हाई टेक है या लो टेक वो इम्पोर्टेंट नहीं है, प्लांटेड टैंक है ये इम्पोर्टेंट है। ফার্টিলাইজারের অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে গাছ কিন্তু মেনলি দু রকম, একটা হচ্ছে রুট ফিডার আর একটা হলো ওয়াটার কলম ফিডার। এবার যারা রুট ফিডার আছে তাদেরকে আবার দুভাবে ফার্টিলাইজার দেওয়া যায়, এক হয় অ্যাকুরিয়াম সয়েল দিয়ে আর না হলে রুট ট্যাপ দিয়ে। এবার অ্যাকুরিয়াম সয়েল কিন্তু আবার দু রকমের হয়, একটা হলো হাই নিউট্রিয়েন্ট কন্টেন্ট, যারা তাদের ইনিশিয়াল ডেজে অ্যাকুরিয়ামে অনেক অ্যামোনিয়া ছাড়বে, আর একটা হলো লো নিউট্রিয়েন্ট কন্টেন্ট, যারা সেই ইনিশিয়াল ডেজে অ্যামোনিয়া ছাড়বে না। এবার ওয়াটার কলম ফিডারদের লিকুইড ফার্টিলাইজার দিতে হবে। আবার লিকুইড ফার্টিলাইজার তিনভাবে দেওয়া যায়, মানে তিনটে মেথড আছে, একটা লিন ফার্টিলাইজেশন মেথড, আর একটা হলো রিচ ফার্টিলাইজেশন মেথড, আর একটা ইআই মেথড বা এস্টিমেটিভ ইন্ডেক্স মেথড। এদের প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব অ্যাডভান্টেজ আছে, আবার ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রথমেই আসি অ্যাকুয়ারিয়াম সয়েল। এবার হাই নিউট্রিয়েন্ট কন্টেন্ট সয়েলের মধ্যে আছে হচ্ছে এডিএ অ্যামাজোনিয়া আছে, ট্রপিকা সয়েল আছে। এইগুলোর অ্যাডভান্টেজ যেটা হলো এতে নিউট্রিয়েন্ট কন্টেন্ট অনেক বেশি থাকে, তো সয়েলটা অনেক দিন বেশি চলবে। কিন্তু এটার আবার ডিসঅ্যাডভান্টেজ হলো যেহেতু নিউট্রিয়েন্ট বেশি আছে, তাই ইনিশিয়াল যখন তুমি অ্যাকুয়ারিয়াম সেট আপ করবে তখন এটা কিন্তু জলে প্রচুর অ্যামোনিয়া লিচ করবে। তাই এটা দিয়ে অ্যাকুয়ারিয়াম সেট করলে তুমি মানে ডে 1 থেকে তাতে মাছ একদমই দিতে পারবে না, তোমাকে প্রচুর ওয়াটার চেঞ্জ করতে হবে, প্রপার সাইকেল করতে হবে, দিয়ে তারপরে তুমি তাতে মাছ অ্যাড করতে পারবে। এবার লো নিউট্রিয়েন্ট কন্টেন্টের মধ্যে এডিএ অ্যামাজোনিয়া লাইট আছে, ফ্লুভাল স্ট্র্যাটাম আছে। এগুলোতে নিউট্রিয়েন্ট কন্টেন্ট যেহেতু কম, এগুলো কিন্তু বেশি দিন চলবে না, মানে এতে অনেক তাড়াতাড়ি রুট ট্যাপ দিতে হবে। আর যেহেতু এটার আবার নিউট্রিয়েন্ট কন্টেন্ট কম, তাই এতে মানে অ্যামোনিয়া স্পাইকটা হবে না। তো তুমি যদি নতুন অ্যাকুয়ারিয়াম সেট করছো তো সেখানে তুমি এই হাই নিউট্রিয়েন্ট কন্টেন্ট সয়েল ইউজ করতেই পারো, কারণ অ্যাকুয়ারিয়ামটা সাইকেল করে মাছ ছাড়তে ছাড়তে ততদিনে তোমার অ্যামোনিয়া স্পাইক কমে যাবে, মানে তোমাকে ওয়াটার চেঞ্জ করে করে ওই অ্যামোনিয়া স্পাইকটা কমিয়ে দিতে হবে। তো ওই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি তুমি কোনো এস্টাবলিশড ট্যাঙ্কে কিছু সয়েল অ্যাড করতে চাইছো, সেখানে কিন্তু তুমি সেখানে মানে এই লো নিউট্রিয়েন্ট কন্টেন্ট সয়েলগুলো ইউজ করাই বেটার হবে। এবার আসি রুট ট্যাপ। রুট ট্যাপ কোথায় ইউজ করবে? এই যে সয়েল আছে, প্রত্যেকটা সয়েলেরই মানে একটা ফিক্সড অ্যামাউন্ট নিউট্রিয়েন্ট আছে, তার মধ্যে এলিমেন্টস আছে। এবার তুমি যে প্লান্ট ইউজ করছো, প্লান্ট তো সেখান থেকে কন্টিনিউয়াসলি নিউট্রিয়েন্টস নিয়েই যাচ্ছে, তো ওই সয়েলের নিউট্রিয়েন্ট কন্টেন্ট কিন্তু আস্তে আস্তে কমছে। তো তোমাকে কিছু মাস পর বা কিছু 1-1.5 বছর পর তোমাকে কিন্তু রুট ট্যাপ ইউজ করতে হবে। এবার যদি তোমার মনে হয় কি আমি সয়েল ইউজ করবো না, স্যান্ড ইউজ করব, কারণ স্যান্ডটা আমার পার্সোনালি অনেক বেশি ন্যাচারাল লাগে, তো স্যান্ডে কি তুমি প্লান্ট গ্রো করাতে পারবে না? অবশ্যই পারবে। সেখানে কি করতে হবে, একদম ডে 1 থেকেই তোমাকে রুট ট্যাপ দিতে হবে। রুট ট্যাপ অনেক আছে, যেমন এডিএর আছে, সিকেমের রুট ট্যাপ আছে, তারপর ট্রপিকার রুট ট্যাপ আছে। এবার আসি লিকুইড ফার্টিলাইজার। গাছের যে যে এলিমেন্টসগুলো লাগে সেগুলোকে মানে মেনলি ম্যাক্রো আর মাইক্রো এলিমেন্টসে ভাগ করা যায়। ম্যাক্রো মানে যেগুলো বেশি অ্যামাউন্টে লাগে, তার মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। আর মাইক্রো এলিমেন্টসের মধ্যে আছে আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, বোরন, কোবাল্ট। লিন ফার্টিলাইজেশনের মেন কনসেপ্টটা হলো কি আমরা মানে অনেক কম কনসেন্ট্রেশনে ফার্টিলাইজার দেবো অ্যাকুয়ারিয়ামে। এটার মেন অ্যাডভান্টেজ যেটা হলো তোমার প্লান্টের গ্রোথ অনেক স্লো হবে, তাই তোমাকে ফ্রিকোয়েন্ট ট্রিম করতে হবে না। আর একটা অ্যাডভান্টেজ যেটা হলো সেটা হচ্ছে প্লান্টে অ্যালগি গ্রোথও কম হবে।
মানে ফার্টিলাইজার কিন্তু ইটসেলফ কোনো অ্যালগির গ্রোথ করায় না, কিন্তু যদি তোমার অ্যাকুয়ারিয়ামে অলরেডি অ্যালগি থাকে সেটার গ্রোথকে প্রমোট করে। তো লিন ফার্টিলাইজেশনের মেথডে এই প্রবলেমটা কম হবে। আর এটার মেন ডিসঅ্যাডভান্টেজ যেটা হলো, তুমি যদি 1-2 দিন ফার্টিলাইজার দিতে ভুলে যাও তাহলেই কিন্তু তোমার প্লান্টস সাফার করবে, প্লান্টসের ডেফিসিয়েন্সি সিমটমস দেখা দেবে। এটার জন্য তোমাকে এডিএর ফার্টিলাইজার বা 2 আওয়ার অ্যাকোয়ারিস্টের APT 0 ফার্টিলাইজারটা ইউজ করতে হবে, কারণ এগুলোতে ফার্টিলাইজারের কনসেন্ট্রেশন অনেক কম থাকে। এবার আসি রিচ ফার্টিলাইজেশন। এটার জন্য তোমাকে ট্রপিকার ফার্টিলাইজার, ট্রপিকার প্রিমিয়ামটা হচ্ছে লো টেকের জন্য আর স্পেশালাইজটা হচ্ছে হাই টেকের জন্য, বা সিকেম ফার্টিলাইজার বা তোমার 2 আওয়ার অ্যাকোয়ারিস্টের APT কমপ্লিট ফার্টিলাইজারটা ইউজ করতে হবে। এটার অ্যাডভান্টেজ হলো কি এখানে প্লান্ট গ্রোথ ভালো হবে আর তোমাকে রোজ রোজ ডোজ দিতে হবে না। এবার এস্টিমেটিভ ইন্ডেক্স মেথডে আমরা কিন্তু প্রচুর হাই কনসেন্ট্রেশনে ফার্টিলাইজার দিই। এবার এইটা নর্মাল অ্যাকুয়ারিয়ামের জন্য না, তোমার যদি ডাচ স্টাইল স্কেপের অ্যাকুয়ারিয়াম থাকে তাহলেই এটা ইউজ করো, না হলে এটা ইউজ করো না। এটা ইউজ করলে কিন্তু অ্যালগি হয়ে যাবে। আর এটার জন্য তোমাকে 2 আওয়ার অ্যাকোয়ারিস্টের এস্টিমেটিভ ইন্ডেক্স ফার্টিলাইজারটা ইউজ করতে হবে। ডাচ স্টাইল স্কেপে আসলে প্রচুর স্টেম প্লান্টস থাকে, তো তাদের লিকুইড ফার্টিলাইজারের রিকোয়ারমেন্ট অনেক থাকে সেই অ্যাকুয়ারিয়ামে, তাই জন্য ইআই মেথড ওইরকম টাইপের ট্যাঙ্কের জন্য ঠিক আছে। এবার ইআই মেথড যদি ইউজ করো তাহলে কিন্তু অবশ্যই উইকে 50% ওয়াটার চেঞ্জ করতেই হবে, নাহলে অ্যালগি আসা অনিবার্য। আমি যেটা রেকমেন্ড করব কি যে কোনো ব্র্যান্ডেড ফার্টিলাইজার কিনে নাও আর তার যা রেকমেন্ডেড ডোজ আছে সেভাবে ডোজ করো, আর তারপর তোমার প্লান্টসগুলোকে অবজার্ভ করো। যদি কোনো ডেফিসিয়েন্সি সিমটমস দেখা যায় তোমার প্লান্টসে তাহলে সেই এলিমেন্টসগুলো অ্যাডিশনালি অ্যাড করো। এই সিস্টেমটাতে আমি সিকেম ফ্লারিশ ইউজ করি, তার সাথে সিকেম পটাশিয়াম আর সিকেম আয়রন। এবার আমি সিকেম কেন চুজ করলাম, সিকেমে ম্যাক্রো এলিমেন্টসের কনসেন্ট্রেশন রিলেটিভলি কম থাকে আর মাইক্রো এলিমেন্টসের ওপর এরা বেশি ফোকাস করে। মাইক্রো এলিমেন্টসের মধ্যে আয়রনটা খুব ইম্পর্ট্যান্ট, স্পেশালি তোমার অ্যাকুয়ারিয়ামে যদি কোনো রেড প্লান্টস থাকে তার রেড কালারটার জন্য আয়রন খুব দরকার, তাই জন্য আমি আয়রনটাও অ্যাডিশনালি অ্যাড করি। আমার এই অ্যাকুয়ারিয়ামে বায়োলোড অনেক বেশি আছে, অনেক মাছ আছে, আর আমি এদেরকে প্রচুর ফিডও দিই, যেহেতু ডিসকাস আছে তো এদের ফ্রিকোয়েন্ট ফিড দিতে হয়। তো তাই জন্য আমার অ্যাকুয়ারিয়ামে নাইট্রেট আর ফসফেটটা যথেষ্ট পরিমাণে আছে। আর আরেকটা যে ম্যাক্রো এলিমেন্ট আছে পটাশিয়াম, ওটা আমি অ্যাডিশনালি ইউজ করি, কারণ পটাশিয়ামটা মাছ বা মাছের ফুড থেকে অ্যাকুয়ারিয়ামে তৈরি হবে না। আর ডোজিং আমি পটাশিয়াম আর আয়রনটা রোজ 5 ml করে ডোজ করি, আর ফ্লারিশটা উইকে 6 দিন 5 ml করে ডোজ করি। রেগুলার ডোজিংটা বেশি ইজি লাগে আমার। এবার আসি ডেফিসিয়েন্সিতে, মানে তোমার গাছের কোন এলিমেন্টের ডেফিসিয়েন্সি হচ্ছে সেটা বুঝবে কী করে। এটার জন্য একটা চার্ট আছে, মানে যেটা বলে কি যদি নাইট্রোজেন ডেফিসিয়েন্সি হয় তাহলে তোমার নতুন পাতাগুলোতে ভালো কালার হবে না, মানে হালকা কালারের হবে, পুরোনো পাতাগুলো হলুদ হয়ে যাবে। যদি মানে পটাশিয়াম ডেফিসিয়েন্সি হয় তাহলে গাছে অনেক ফুটো ফুটো হবে, ছোটো ছোটো পিন হোলস হয়ে যাবে, গাছের এজগুলো হলুদ হলুদ হয়ে যাবে। ফসফরাস ডেফিসিয়েন্সি হলে গাছের যে ভেন্সগুলো আছে সেগুলো আর আগের মতো অত ডার্ক থাকবে না, হালকা কালারের হয়ে যাবে। আয়রন ডেফিসিয়েন্সি হলে নতুন লিফগুলোই হলুদ হলুদ হয়ে যাবে, রেড প্লান্টসের কালার অত রেড হবে না। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে গাছের নতুন গ্রোথ হবে না, নতুন পাতাগুলো অনেক ছোট সাইজের হবে। কিন্তু এই চার্ট থেকে এটা ডায়াগনোজ করা কি তোমার গাছের ঠিক কোন এলিমেন্টটা ডেফিসিয়েন্সি হচ্ছে সেটাও একটু কঠিন আছে, কারণ গাছের যখন কোনো একটা এলিমেন্টের ডেফিসিয়েন্সি হয় সে মানে অসুস্থ হয়ে পড়ে এবং সে তখন অন্য এলিমেন্টসগুলোও কিন্তু অ্যাবজর্ব করার ক্ষমতা একটু কমে যায়। তো তুমি যখন দেখবে তোমার গাছে কিন্তু একসাথে অনেক এলিমেন্টসের ডেফিসিয়েন্সি সিমটমস একসাথে দেখা দেবে। এবার আমি একটা ছোট উদাহরণ দিই। এবার ধরো তোমার রেড প্লান্টটা রেড হচ্ছে না আর তুমি প্রচুর আয়রন দিচ্ছ, এক্সেস আয়রন দিচ্ছ, কিন্তু তাতেও তোমার গাছ রেড হচ্ছে না। সেটার একটা কারণ হতে পারে কি তোমার অ্যাকুয়ারিয়ামে আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছেই না, তোমার অ্যাকুয়ারিয়ামে হয়তো নাইট্রেটটা বেশি আছে বলে তোমার গাছটা রেড হচ্ছে না। তো এইটার জন্য তোমাকে বাকি গাছগুলোকে দেখতে হবে, বা বাকি যে গ্রিন প্লান্টসগুলো আছে সেগুলো যদি নতুন লিফগুলো হলুদ হয়ে যায় তাহলে তোমার বুঝতে হবে কি আয়রন ডেফিসিয়েন্সি আছে। কিন্তু যদি সেই লিফগুলো ঠিকঠাক থাকে তাহলে বুঝতে হবে কি
প্রবলেমটা আয়রনে নেই, অন্য কোনো প্রবলেম আছে। আবার যদি তোমার জলের হার্ডনেস খুব বেশি হয়, সেখানে কিন্তু তোমার গাছ প্রপারলি আয়রন অ্যাবজর্ব করতে পারবে না। সেখানে প্রবলেম কী হবে, তুমি আয়রন দিও কিন্তু তুমি কোনো ইমপ্রুভমেন্ট পাবে না। আয়রন অ্যাবজর্পশনের জন্য গাছের আবার ম্যাগনেশিয়ামও দরকার হয়। যদি তোমার অ্যাকুয়ারিয়ামে ম্যাগনেশিয়ামের ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রেও তোমার গাছের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সির সিমটমস দেখতে পাবে, কিন্তু সেখানেও আয়রন দিয়ে কোনো লাভ হবে না। সুতরাং তোমার গাছে ঠিক কী ডেফিসিয়েন্সি হচ্ছে সেটা বোঝার জন্য কিন্তু একটু এক্সপিরিয়েন্সের দরকার হবে। আমি সারাক্ষণ ব্র্যান্ডেড ফার্টিলাইজারের গল্প বলে গেলাম কেন? এগুলোর দাম বেশি বলে? হ্যাঁ, এগুলোর দাম বেশি, কিন্তু তাদের এই দামের পিছনে তাদের বছরের পর বছর এক্সপেরিমেন্টের রেজাল্ট আছে। এবার ধরো কোনো একটা নতুন কোম্পানি এসে হবিসদের কথা ভেবেই কম দামের ফার্টিলাইজার বানাচ্ছে, কিন্তু তাদের সেই এক্সপেরিমেন্ট বলো, এক্সপিরিয়েন্স বলো, কোনোটাই নেই। তারা কিন্তু এডিএ, সিকেম বা ট্রপিকার মতো কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারবে না। এবার তুমি কোনটা চুজ করবে সেটা তো তোমার পার্সোনাল চয়েস, কিন্তু একটা কথা মনে রাখবে, সয়াবিন যত ভালো করেই রান্না করো না কেন, মাটনের টেস্ট কিন্তু তাতে পাবে না। এবার যদি তোমার অনেক বড় অ্যাকুয়ারিয়াম হয়, মানে তাতে প্রচুর ফার্টিলাইজার লাগে, সেক্ষেত্রে তুমি সব এলিমেন্টসগুলোর সল্ট আলাদা আলাদা করে কিনে সেগুলোকে প্রপার প্রপোর্শনে মিশিয়ে নিজের মতো করে ফার্টিলাইজার বানাতে পারো। এতে অনেক টাকা বেঁচে যাবে, কিন্তু হেডেক অনেক বেড়ে যাবে। আর আমি একজন লেজি অ্যাকোয়ারিস্ট হয়ে সেটা কখনোই সাজেস্ট করব না।